এটি একটি ভবিষ্যৎ পৃথিবীর গল্প যেখানে বিজ্ঞান এখন এতটাই উন্নত হয়েছে যে মানুষ এখন চাইলে শরীরের যে কোনো অঙ্গ তৈরি করতে পারে। মানুষের শরীরে এখন অনেক পরিবর্তন চলে এসেছে এবং অনেকের শরীরে রোবটিক বডি লাগানো হয়েছে। যাদের শরীরে রোবটিক বডি লাগানো হয়েছে তারা আগের চেয়েও অনেক শক্তিশালী হয়ে উঠেছে। কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা এই ধরনের মানুষের বিরুদ্ধে এবং তাদের মেরে ফেলতে চায়। অন্যদিকে আমাদের দেখানো হয় একজন লোককে, যে একটা বড় ব্যাংকের ভিতরে যায়। চেক ইন করার সময় এর ভিতরে কিছু ধাতব বস্তু পাওয়া যায়। সে বলে যে তার একটি হাত রোবটিক। এরপর তাকে লকার রুমের ভিতরে নিয়ে যাওয়া হয়। যখন তার চোখ স্ক্যান করা হয় তখন তার ৩টি লকার খুলে যায়, যেটাতে তার হাতের বিভিন্ন অংশ রয়েছে। সে তার কাটা হাতটি বের করে রোবটিক হাতটি তার হাতে লাগিয়ে নেয়। আসলে এই নতুন হাত নিজে একটি অস্ত্র। সে তার নতুন হাত দিয়ে একটি লকার খুলে সেখান থেকে হীরা বের করে। যদিও এখানে সিকিউরিটি আছে কিন্তু সে সিকিউরিটিকে ফাঁকি দিয়ে তাদের উপর হামলা করে এবং এখান থেকে চলে যায়। এসবের মধ্যে সে খুবই আহত হয়। বাইরে তার ভাই হিতরের সাথে দেখা হয়। সে হিতরকে হীরা দেয় এবং তাকে বলে যে হীরাগুলো নিয়ে এখান থেকে চলে যাও। পুলিশ শীঘ্রই এখানে পৌঁছানোর কথা। সেখান থেকে অসহায় হয়ে যেতে হয় হিতরকে। এরপর পুলিশ সেখানে পৌঁছায়। পুলিশ হিতরের বাইকে গুলি করে। এখন যখন তাকে স্ক্যান করা হয় তখন তারা জানতে পারে যে সে একজন বিখ্যাত বক্সার ছিল। কিন্তু এই পৃথিবীতে যখন বায়োনিক্সের বিপ্লব ঘটে তখন তার কর্মজীবন পুরোপুরি শেষ হয়ে যায়। এমন বক্সাররা এসেছে যাদের যন্ত্রাংশ ছিল রোবটিক। সে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। এজন্য সে নিজেই ইচ্ছায় তার একটি হাত কেটে ফেলে যাতে সরকার তাকে একটি নতুন রোবটিক হাত দেয়। কিন্তু সরকার তার সম্পর্কে সব জানতে পেরে যায়, যে কারণে সে রোবটিক হাত পায়নি। এই ধরনের যন্ত্রাংশ পরিচালনার জন্য মানুষের মাথার ভিতরে লাগানো একটি বিশেষ চিপের প্রয়োজন হয়। এই বক্সার অন্য একজন অ্যাথলেটের কাছ থেকে চিপ পেয়েছিল, যে তার জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছিল। অন্যদিকে মারিয়া নামের একটি মেয়েকে দেখানো হয়, যার মা ছিলেন লং জাম্পের অনেক বড় অ্যাথলেট। ছোট থেকে সে দীর্ঘ লাফের জন্য প্রস্তুত ছিল। সে অনেক রেকর্ডও করেছে। কিন্তু এখন বিশ্বে এসেছে বায়োনিক। তাই এমন মানুষদের পরাস্ত করা খুবই কঠিন, যাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ রোবটিক। এবং তাদের মধ্যে একজন তার বড় বোন, যার পা অসুস্থতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এজন্য তাকে তার পা কেটে রোবটিক পা লাগাতে হয়েছিল। আর এখন সেই রোবটিক পায়ের সাহায্যে বিশ্বের দীর্ঘতম লাফ দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে মারিয়ার বোন। মারিয়াও তার জীবনে এমন কিছু করতে চায়। এরপর হিতরকে দেখানো হয় যে বক্সিং ক্লাবে যায়, যেখানে একটি ছেলে তার কাছে আসে। আসলে সে মারিয়ার ভাই এবং সে প্রযুক্তিতে খুব বিশেষজ্ঞ। হিতর তাকে তার হীরা দেখায়। সে জানায় এসব হীরার দাম $5 মিলিয়ন। কিন্তু হিতরের কাজের জন্য দরকার $10 মিলিয়ন। সে নিজের বায়োনিক্স তৈরি করতে চায়। সেজন্য হিতরের আরো $5 মিলিয়ন দরকার, যার জন্য তাকে চুরি করতে হবে। কিন্তু তার ভাই মারা গেছে, যে ছিল বায়োনিক। এখানে মারিয়ার ভাই বলে, আমি একজনকে চিনি যে আপনাকে সাহায্য করতে পারে। এবং সে হিতরকে তার বোন মারিয়ার সাথে পরিচয় করিয়ে দেয়। হিতর আসলে এই ধরনের শিশুদের সাহায্য করে, যারা এমন স্বাভাবিক ক্রীড়াবিদ, যার শরীরের কোনো অংশে কোনো রোবটিক অংশ যোগ করা হয়নি। মানুষ এখন এমন ক্রীড়াবিদ দেখতে পছন্দ করে না। আসলে সবাই ভালো পারফরমেন্স দেখতে চায়। আর ভালো পারফরমেন্স তারা করে যারা বায়োনিক। মারিয়া হিতরকে বলে যে আমার মা সবসময় চাইতো যে আমি লং জাম্পের বড় চ্যাম্পিয়ন হই, কিন্তু রোবটিক যন্ত্রাংশ আসার পর থেকে তাদের হারানো অসম্ভব হয়ে পড়েছে। তারা বড় বড় রেকর্ড তৈরি করে এবং মানুষ ওইসব মানুষদেরকে দেখতে পছন্দ করে। মারিয়া যখন বাড়ি যাচ্ছে সে দেখে তার বোনের বড় বড় ডিজিটাল বিজ্ঞাপন সব জায়গায় চলছে। আসলে বায়োনিক কোম্পানি তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে, যাতে এই পৃথিবীতে আরো অনেক মানুষ তাদের শরীরে এই ধরনের অঙ্গগুলো রাখে এবং তাদের কোম্পানির লাভ হয়। মারিয়া যখন বাড়িতে আসে সেখানে একটি বড় পার্টি হয়, কারণ তার বোন লং জাম্পে অনেক বড় রেকর্ড করেছে। মারিয়া ভাবছে তার বোন যা পেয়েছে এর উপর তার অধিকার ছিল, কারণ সে ছোটবেলা থেকে এই জিনিসটি অনুশীলন করছিল। এখানে সে প্রচুর ড্রিঙ্ক করে। এরপরে এখানকার সমস্ত ক্রীড়াবিদ যারা সবাই বায়োনিক, সে তাদের অনেক কিছু বলে। বোনের সঙ্গে তার ঝগড়া হয়। এরপর সে বাইকে করে বাড়ি থেকে বের হয়। বাইকটা খুব দ্রুত ছুটছে, এ কারণে তার অ্যাক্সিডেন্ট হয়। হাসপাতালে যখন তার জ্ঞান আসে সে জানতে পারে তার একটি পা কেটে গেছে। এটা দেখে মারিয়া তার মন হারিয়ে ফেলে। তার বোন তার পরিবার তার যত্ন নেয়। শীঘ্রই মারিয়া বাড়িতে আসে, যেখানে তার বোন তাকে এক পায়ে হাঁটতে শেখায়। এখানে পরে অপারেশন করে মারিয়ার মাথায় একটি চিপ লাগানো হয়, যার সাথে তার রোবটিক পা তার শরীরের সাথে সম্পূর্ণভাবে লেগে যাবে। শীঘ্রই তার পা পরিবর্তন করা হয়। আর এখন যখন সে অনুশীলনে যায় সে খুব ভালো পারফর্ম করে। তাকে দেখে সবাই অবাক, হিতরও এখানে। আসলে হিতরের কারণে সে এই রোবটিক পা পেয়েছে। এটা খুবই ব্যয়বহুল আর হিতর তার এই পা দিয়েছে। রাতে সে হিতরের সাথে দেখা করতে যায়।
দুজনে একে অপরের খুব কাছাকাছি চলে এসেছে। হিতর বলে, আমি তোমাকে একটা রোবটিক পা দিয়েছি যাতে তুমি আমার জন্য একটি কাজ করতে পারো। আসলে সে একটি গাড়ি ছিনতাই করতে চায়, যে গাড়িটিতে এটিএম এ টাকা রাখতে যায়, সেই গাড়িটি, যাতে তার $10 মিলিয়ন সম্পূর্ণ হয়ে যায় এবং সে অনেক চিপ কিনতে পারে। তারপর মারিয়াও তাকে সমর্থন করে। সে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, যার মধ্যে নগদ টাকা আছে। গাড়িটি যখন তার পাশ দিয়ে যাচ্ছিল, সে তার রোবটিক পা দিয়ে লাথি মেরে, যার কারণে গাড়িটি উল্টে যায় এবং এখন তারা সেই গাড়িটিতে গ্যাস বোমা মারে। এ কারণে পুলিশ কর্মকর্তাদের বের হতে হয়। আর তখন হিতরের লোকজন আসে। হিতর তার লোকজন নিয়ে তাদের আক্রমণ করে, কিন্তু একজন পুলিশ অফিসার মারিয়ার মুখ দেখে ফেলে, যার কারণে হিতর সেই পুলিশকে খুন করে। কারণ হিতর যদি তাকে হত্যা না করে, তারপর টাকা নেওয়ার পর পুলিশ মারিয়াকে গ্রেফতার করবে। মারিয়ার পুলিশকে দেখে খুব খারাপ লাগছে, হিতর একজন পুলিশ অফিসারকে হত্যা করছে। তাই সে তার ভাইকে বলে যে, তোমার তাদের সঙ্গ ছেড়ে দিতে হবে। তারা যেমন চোর তেমনি খুনিও। কিন্তু তার ভাই তাদের ছেড়ে যেতে রাজি নয়। তারপর এখানে তদন্ত কমিটি গোয়েন্দা আসে। এখানে আহত পুলিশ কর্মকর্তারা জানায়, যারা এই গাড়িটি ছিনতাই করেছে তাদের মধ্যে একজন গুপ্তচরও ছিল, যে তার রোবটিক পায়ে লাথি মেরে গাড়িটি উল্টিয়ে দিয়েছিল। গোয়েন্দা জিজ্ঞেস করে তার কোন পার্টি রোবটিক ছিল। এ বিষয়ে পুলিশ কর্মকর্তারা কিছুই জানে না। সে বলে যে, আমরা শুধু এতটুকুই বলতে পারবো যে সে একটি কালো মেয়ে ছিল। মারিয়াকে সন্দেহ করে গোয়েন্দারা, কারণ সে নজরদারি করছে। তার একটি দীর্ঘ সময়ের জন্য হিতরের ভাইয়ের মামলাও তিনি দেখছিলেন। সে জানতে চায় হিতরের ভাইয়ের মাথায় চিপটা কে দিল, কারণ এটা ছিল সম্পূর্ণ অবৈধ। সে বিশ্বাস করে একটি গ্যাং আছে যে অনেক অবৈধ বায়োনিক বানাতে চায়, যারা ইচ্ছাকৃতভাবে মানুষের অঙ্গ কেটে দেয় যাতে রোবটিক যন্ত্রাংশ বসাতে পারে এবং অলিম্পিক এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে। মারিয়া আমাদের কাছেও তাই দেখিয়েছি। তার বাবা তার কাছে আসে আর বলছে, তোমার সিলেকশন হয়ে গেছে, এখন তুমি অলিম্পিকেও অংশ নেবে। এরপর সে অনুশীলন করে। তার বোনও তার সাথে অনুশীলন করে। কিন্তু মারিয়া ছোটবেলা থেকে খুব ভালো অ্যাথলেট ছিল, যে কারণে সে খুব ভালো পারফর্ম করছে। গোয়েন্দা তার কাছে আসে এবং বলে যে, আমি সন্দেহ করছি যে তুমি ইচ্ছাকৃতভাবে তোমার পা কেটে ফেলেছো যাতে তুমি একটি বায়োনিক হয়ে ওঠো। তুমি রোবটিক পা পাবে এবং তুমি বিশ্বের সেরা ক্রীড়াবিদ হয়ে উঠবে। এ কথা শুনে তার বাবা খুব রেগে যায়। সে বলে, আপনি আমাদের পরিবারকে এভাবে অভিযুক্ত করতে পারেন না। গোয়েন্দা বলছে, যে রাতে মারিয়ার দুর্ঘটনা ঘটেছিল, দুর্ঘটনার 5 মিনিট আগে হাসপাতালে ফোন করেছিল কেউ এবং বলেছিল যে এখানে একটি দুর্ঘটনা ঘটেছে। তার মানে এই দুর্ঘটনাটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে তার কাছে সব প্রমাণ নেই বলে গোয়েন্দা সেখান থেকে চলে যায়। কিন্তু মারিয়ার বোন এটা নিয়ে সন্দেহ পোষণ করে। সেজন্য গোয়েন্দার দেওয়া রেকর্ডিং, যে হাসপাতালে ফোন করেছিল সেই রেকর্ডিং শুনে, যেটিতে তার মায়ের প্রিয় গান বাজছে, সে বুঝতে পারে এটা মারিয়ার কাজ। তাই মারিয়ার উপর খুব রাগ করে সে, কারণ তার বোনকে হারানোর জন্য, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য সে তার পা কাটিয়ে ফেলেছে। আর এখন প্রতিযোগিতার দিন এসেছে, যেখানে মারিয়ার বোন তার উপর খুব রাগ করে। সে খুব ভালো লাফ দেয়, যা এ যাবৎকালের দীর্ঘতম লাফ। কিন্তু যখন মারিয়ার পালা আসে, সে তার চেয়েও দীর্ঘ লাফ দেয় আর তার বোনের চেয়ে এগিয়ে যায়। এটা দেখে তার বোন খুব রেগে যায়। আসলে এখন তার চিপের তাপমাত্রা কমে যাচ্ছে, কারণ সে বিষণ্ণ। আর যদি চিপের তাপমাত্রা শূন্য হয়ে যায়, তখন তার মস্তিষ্কের চিপ ফেটে যাবে। মারিয়ার জুরি সদস্যরা খুঁজে বের করে যে চিপের তাপমাত্রা কমে গেছে, তাই তাকে লাফ দিতে নিষেধ করা হয়েছে। কিন্তু সে বলে যে, আমি তাপমাত্রা নিয়ন্ত্রণ করব। এবং এখন সে লাফ দেয় এবং সে চিপে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না। তাপ শূন্য হয়ে এবং তার মস্তিষ্কে চিপ ফেটে যায়। সে ভাগ্যবান যে তার জীবন রক্ষা পেয়েছে, কিন্তু এখন সে তার একটা চিপ লাগাতে পারে না, কারণ একজন বায়োনিকের জীবনে শুধুমাত্র একটি চিপ দেওয়া হয়, যা তার শরীরের অংশের বারকোডের সাথে মিলে যায়। মারিয়া তার বোনের অবস্থা দেখে খুব বিরক্ত হয়। তার মনে অপরাধবোধ আছে, সেজন্য সে প্রচুর অনুশীলন শুরু করে। তার ভাই সেখানে আসে এবং বলে যে, তোমাকে শান্ত হতে হবে, হয়তো এটাই ছিল আমাদের ভাগ্যে। সে তাকে পান করার জন্য জল দেয়। এরপর সে অজ্ঞান হয়ে যায়। এখানে হিতর এবং তার লোকেরা তার বোনকে অপহরণ করে তাদের সাথে নিয়ে যায় এবং তারা মারিয়াকে বলে যে, তুমি আমাদেরকে সমর্থন করবে। আগামীকাল 10টি চিফ শহরে আসতে চলেছে, যা আমাদের পেতে হবে। তাদের উপর আমাদের অধিকার বেশি, কারণ এই চিপের মধ্যে পড়ে আছে আমাদের মতো ক্রীড়াবিদদের জীবন, যাদের কেরিয়ার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আসলে হিতর নিজেই, সে তার ভাইয়ের মতো একজন বক্সার হতো, কিন্তু চিপ আসার পর এমন ক্রীড়াবিদদের পৃথিবীতে কোনো মূল্য নেই। তাদের কেরিয়ার শেষ। সেজন্য হিতর এমন অনেক লোকের সাথে কাজ করে যারা একসময় সব ক্রীড়াবিদ ছিলেন। আর তাদের দরকার $10 কোটি। যে চিপ আগামীকাল আসতে চলেছে, তাদের সঠিক অবস্থান খুঁজে বের করতে হ্যাকারদের টাকা দিতে হয়েছে। যারা টাকা দিয়েছে তারা চিপের খোঁজ পেয়েছে।
যে ভবনে ওই চিপগুলো থাকবে ওই ভবনের সামনে আরেকটি ভবন আছে যা 25 মিটার দূরে। হিতর চায় মারিয়া লং জাম্প করে যাতে সে 25 মিটার লং জাম্প কভার করতে পারে এবং সেই ভবনে প্রবেশ করে যেখানে চিপ আছে আর চিপ এনে তাকে দিবে। মারিয়া বলে এটা অসম্ভব। এখন পর্যন্ত বিশ্বের দীর্ঘতম লাফ 18.5 মিটার এবং এটি 25 মিটার। হিতর বলে বোনের জীবন বাঁচাতে চাইলে তুমি যদি তাকে জীবিত দেখতে চাও তাহলে তোমাকে এই কাজটি করতে হবে। এবং এখন মারিয়া এই কাজ করতে রাজি হয় কারণ সে অসহায়। সে বিল্ডিং এর ছাদে যায় এবং তার সমস্ত শক্তি দিয়ে লম্বা লাফ দেয় এবং সে 25 মিটার দূরত্ব কভার করে। সে গ্লাস ভেঙে ভেঙে দেয় এবং বিল্ডিং এর ভিতরে পৌঁছে যায় যেখানে দুইজন লোকের কাছে সেই চিপ আছে। সে তাদের আক্রমণ করে চিপ নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু ভাগ্য সহায় হয় না। সিসিটিভি ক্যামেরার ফুটেজে তার চেহারা দেখা যাচ্ছে। গোয়েন্দা জানতে পারে যে মারিয়া চিপ চুরি করেছে। একই সময়ে মারিয়া হিতরের কাছে পৌঁছায় যেখানে তাকে হিতরকে চিপ দিতে হবে। হিতর তার সামনে। হিতরের উপর তার খুব রাগ, সেজন্য সে ফুল স্পিডে গাড়ি চালায় হিতরের দিকে এবং তাকে গাড়ি দিয়ে ধাক্কা দেয়। কিন্তু পরে সে জানতে পারে এটি হিতর না, তার আপন ভাই যে গুরুতর আহত হয়েছে। মারিয়া তার ভাইয়ের অবস্থা দেখে খুব খারাপ লাগে। সেই সময় হিতর এখানে আসে তার লোকদের সাথে। সে মারিয়াকে এক জায়গায় তালা দেয়। হিতর এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। আসলে হিতরের এই পরিকল্পনা ছিল না যে সে ক্রীড়াবিদদের উপর চিপ রাখবে। সে এই চিপ বিক্রি করতে চেয়েছিল এই লোকটির কাছে। সে এখন তার কাছে বিটকয়েনে টাকা ট্রান্সফার করবে। মারিয়া যখন বিষয়টি জানতে পারে সে তার বোনকে হারায়। সে তার জীবনের ঝুঁকি নেয় এবং নিজেকে মুক্ত করে হিতর এবং তার লোকদের আক্রমণ করে। সে হিতরের মেরুদণ্ড ভেঙে দেয় যার অর্থ তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব। এখানে গোয়েন্দা তার দলবল নিয়ে আসে। সে তাকে ধরে ফেলে কিন্তু মারিয়া তার বোনের সাথে এখান থেকে পালাতে সফল হয়। 6 মাস কেটে যায় যেখানে আমরা মারিয়া এবং তার বোনকে দেখতে পাই যারা ছোট একটা গ্রামে ছোট বাচ্চাদের সাথে অ্যাথলেটিক্স অনুশীলন করছে। আর এই দুজন এই স্কুল খুলেছে তাদের মায়ের নামে কিন্তু তাদের টাকা দরকার তাদের স্কুল চালানোর জন্য। তাই দুজনেই সেই মানুষটির কাছে যায় যাকে হিতর চিপ বিক্রি করতে চেয়েছিল। আসলে তিনি চিপ কিনে নিজের সেনাবাহিনী তৈরি করতে চেয়েছিল যাতে সে তার নিরাপত্তা বাড়াতে পারে। মারিয়া বলে আপনার নিরাপত্তার জন্য সেনাবাহিনীর প্রয়োজন নেই, আমরা তিনজনই যথেষ্ট। আর তখনই মারিয়ার ভাই গাড়ি থেকে বেরিয়ে আসে যার রয়েছে প্রচুর রোবোটিক বডি পার্টস। তার ভিতরে অনেক ক্ষমতা আছে। আসলে সে সাইবর্গ হয়ে গেছে। এখানে মানুষ তার ক্ষমতা যাচাই করে আর সে তার ক্ষমতা দেখে অবাক হয়। সে তার দিকে আসা গুলি ছুড়ে দেয় এবং সেই ধনী ব্যক্তি সিদ্ধান্ত নেয় এই তিনজন আমার নিরাপত্তায় থাকবে। বিনিময়ে তিনি তাদের অনেক টাকা দিবে। টাকা দিয়ে আগামী প্রজন্ম ভালো অ্যাথলেট তৈরি করতে পারে। এছাড়া এই লোকটি খুব ধনী, তার অনেক ক্ষমতা আছে যেখানে পুলিশ তার কাছে পৌঁছাতে পারছে না। এর সাথে সাথে এই গল্পটি এখানেই শেষ হয়। মুভিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরো উৎসাহ দিবেন।